নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে এমন এক ধরনের কেকের রেসিপি বানিয়ে দেখাবো যেটি বানানো খুবই সোজা। যারা কেক প্রথমবার বানাবেন তারাও এটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। মাত্র একটি ডিম দিয়ে গ্যাসের চুলায় খুব সহজে নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে এইরকম সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যেটি করতে হবে, আমি গ্যাসে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আগে থেকেই গরম করার জন্য লো ফ্লেমে। এবার অন্যদিকে কেক তৈরি যেটি পাত্রে হবে ওই পাত্রটি নিয়ে নেবেন। একটি সিলভারের পাত্র নিলে ভালো হয়, নয়তো কেক মোল্ডও নিতে পারেন। এবার তার মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার তাতে 1 চামচ ময়দা দিয়ে দেব, দিয়ে চারিদিকে ছড়িয়ে মাখিয়ে নেব। এইভাবে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন এটি। তো এইভাবে মাখিয়ে নেব, আর বাদ বাকি যে ময়দাটা বেশি হবে ওটাকে ঢেলে নিতে হবে। তো এখানে আমার এটি রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার অন্যদিকে একটি পাত্রে আমি একটি ডিম নিয়েছি, ওটাকে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, এখানে আমি গোটা করে দেখাচ্ছি কারণ সবার বাড়িতে মিক্সিং জার থাকে না, এই জন্য। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফিটিয়ে নিতে হবে যতক্ষণ না ডিমটা ফেনা হয়ে যায় আর চিনিটাও গলে না যায়। যতক্ষণ না ডিমটা সাদা ফোমের মতো হয়ে যাবে ততক্ষণ না মিশিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন ডিমটা কিন্তু সাদা ফেনা টাইপের হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে। এইভাবে যতক্ষণ না হয় ততক্ষণ অবধি করে নিতে হবে। তো এখানে করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সাদা তেল আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এটি 1 থেকে 1.5 চামচ মতো দিয়ে দেব। এবার আবারও ওই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না সবকটি উপকরণ ভালো করে মিশে না যায়। তো এখানে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব বাড়িতে যে চায়ের কাপ থাকে ওই চায়ের কাপ মেপেই 2 কাপ ময়দা। তো ময়দাটা কিন্তু আমি আগে থেকেই চালিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। যদি মেশাতে মেশাতে ব্যাটারটি ঘন মনে হয় তাহলে এর মধ্যে অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি দুধটা আগে থেকেই গরম করে ঠান্ডা করে নিয়েছি। তো এবার দুধটা অল্প অল্প দিয়ে একটি না ঘন না পাতলা ওইরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এককালীন কিন্তু বেশি দুধ দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে, তখন কেকটি ফুলবে না। তো এইভাবে ব্যাটারটিকে রাখতে হবে। দেখুন আমি যেভাবে রেখেছি সঙ্গে সঙ্গে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাচ্ছে না, একটুক্ষণ পর মিলাচ্ছে। এইভাবে ব্যাটারটি রাখতে হবে। তো এবার এর মধ্যে অল্প স্বাদ মতো 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। নাহলে মিষ্টি বেশি থাকলে ওই গাটা গুলিয়ে দেয়, তাই জন্য অল্প লবণ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম।
কোনো বেকিং সোডাও দিলাম না, কোনো বেকিং পাউডারও দিলাম না। 1 প্যাকেট ইনো দিয়েছি, অল্প দুধ দিয়েছি যাতে ইনোটা অ্যাক্টিভ হয়ে যায়। তো ভালো করে এইভাবে 30 সেকেন্ড মতো মিশিয়ে নিতে হবে। তো এখানে আমার মেশানো হয়ে গেছে। এবার ইনো দিয়েও কিন্তু সঙ্গে সঙ্গে কেকটিকে তৈরি করতে বসিয়ে দিতে হবে, না হলে কেকটি ফুলবে না। তো এবার ওই কেক মোল্ডে এই ব্যাটারটিকে ঢেলে নেব। তো এখানে আমি পুরোটা ঢেলে নিয়েছি। এবার এটিকে এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। এবার হাঁড়িটা কিন্তু আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে কেক তৈরি পাত্রটি বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য লো ফ্লেমে। আর এর উপর ভারী কিছু দিলাম যাতে কোনো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। তো এখানে আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটি খুলে দেখে নেব। দেখুন কেকটা কিন্তু প্রায় অনেকটা ফুলে গেছে। এবার এর উপরে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। এখানে আমি কালো কিশমিশ দিচ্ছি, আপনারা চাইলে লাল কিশমিশও দিতে পারেন বা যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। তো যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এইরকম সহজ সহজ মজার রেসিপি দেখার জন্য। তো চটপট সাবস্ক্রাইব করে নাও আর দেরি করে না। তো এখানে আমি কিশমিশ দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব 45 মিনিটের জন্য, সেই একই লো ফ্লেমে। গ্যাসের আঁচ কিন্তু সবসময় লো ফ্লেমে রাখতে হবে, না হলে কেকটি কাঁচা থেকে যাবে ও পুড়ে যাবে। তো আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমার 45 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটি খুলে দেখাচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। এবার কাঠি দিয়ে চেক করে নেব কেকটি হয়েছে কিনা। যদি কোনো লেগে না থাকে তাহলে বুঝে নিতে হবে কেকটি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এইভাবে সাইডে কেটে নেব যাতে কোনো লেগে না থাকে। এবার একটি পাত্রে উল্টে নিচ্ছি। দেখুন কোনো লেগে নেই কিন্তু, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন একবার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আবার সেই একই জায়গায় ফিরে আসছে। তো একটি ডিম দিয়ে যে এতটা সুন্দর স্পঞ্জি কেক তৈরি হয়, একবার না বানিয়ে দেখলে বিশ্বাস হবে না। তো আর ভিতরেটা কেটে দেখাচ্ছি দেখুন, ভিতরেটাও কত স্পঞ্জি হয়েছে, দেখলে বুঝতে পারবেন। এই দেখুন